সেগুলো তোরে আমার 35,000 টাকা ছিল, 10 ভরি চাঁদি ছিল, 2 ভরি সোনা ছিল, সেগুলো নিয়ে গেছে। আমাকে আবার ধমকি দিয়ে গেছে যে তুই যদি কাউকে এখন ডাকবি আমরা তোর আশেপাশেই থাকবো, কেউ যদি আসবে তোকে আমি জানতে মারিয়ে দেবো। গভীর রাতে বাড়ির মালিককে প্রাণে মারার ভয় দেখিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ইসলামপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের মাহাব্বাতপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ 1 মাস আগে নূর হোসেন এবং তাজির ইমাজু সোলেমান মুন্নার মধ্যে জমি বিবাদের ঘটনা ঘটে। সেই ঘটনায় নূর হোসেনের বিরোধী পক্ষের একজন সদস্য আহত হয়। আহত ওই ব্যক্তির চিকিৎসার সামান্য অর্থ খরচ হলেও বিরোধী পক্ষরা নূর হোসেনের কাছে 5 লক্ষ টাকা চিকিৎসা বাবদ খরচা হয়েছে বলে জানায় এবং সেই অর্থ তাদেরকে দিতে বলে। সেই অর্থ না দেওয়ার কারণেই বৃহস্পতিবার রাত 2:30 নাগাদ বিরোধী পক্ষের বেশ কয়েকজন সদস্যরা নূর হোসেনের বাড়িতে এসে লুট চালায়। এমন অভিযোগ করে নূর হোসেনের মেয়ে সালমা খাতুনের ও তার পরিবারের সদস্যদের। এ বিষয়ে নূর হোসেনের মেয়ে সালমা খাতুন ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আমাদের বাড়িতে রাত্রেবেলা ওরা লুটপাট, আগে তো কালকে আমরা বাবাকে স্যালেন্ডার করছি, একটা ছোট মোটো ঝগড়া হয়ে গেছে জমি নিয়ে। 2 মাস হয়ে গেল, 10 তারিখ আসলে 2 মাস হয়ে যাবে। তারপর ওরা মিচল করার কথা বলছিল, ওদের অত টাকা খরচা হয়নি। ওরা কমসে কম 4-5 হাজার টাকা খরচা করছে, আমাদের দাঁড় মাংছে 4-5 লাখ টাকা। আমরা মিচল করলাম না, কোর্টে জামিল করলাম। কালকে জামিল করার জন্য বাবাকে নিয়ে গেলাম, ওরা 10-15 জন লোক নিয়ে চারো দিক থেকে ঘুমাঘুমি করছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমাদেরকে করছে খুব। তো আমরা কিছু না করে আমার বাবাকে জামিল করে দিলাম। জামিল করার পর সন্ধ্যায় আমরা 6টার সময় বাবাকে যখন নিয়ে চলে গেল, আমরা বাড়ি আসলাম। বাড়ি আসার পর আমি একা আছি বাড়িতে তো কেউ নাই, আমাদের বাড়ি সবার নামে কেস আছে, তো আমি একা আছি। তারপর রাত্রে 2:30টার সময় 2:30 টাইম হচ্ছিল মনে হয়, তখন আমি যাচ্ছিলাম বাথরুম যাওয়ার জন্য উঠে ওখানে গেলাম, তারা সবাই আসে আমাকে ঘিরে নিল। ইমাজু ছিল, জাগির, ইমাজু, সোলেমান, মুন্না, সবাই ঘিরে আমাকে ভয় দেখাচ্ছে, তুই যদি চিৎকার করবি কাউকে ডাকবি তো করবো, আমি তোকে জানতে মারে দেবো। তার জন্য আমি ভয়ে ভয়ে কিছু না করে, ওরা তার জন্য লুটপাট করে সব নিয়ে চলে গেল। এখানে নখগুলো তোড়ে নিয়েছে, সেগুলো তোড়ে আমার 35,000 টাকা ছিল, 10 ভরি চাঁদি ছিল, 2 ভরি সোনা ছিল, সেগুলো নিয়ে গেছে। ড্রাম থেকে চাউলগুলো নিয়ে গেছে, তেল যে ছিল তেলগুলো নিয়ে গেছে, তারপরে সিলিন্ডার সব আমায় চুরি করে ছিনতাই করে ওরা নিয়ে গেছে। আমাকে আবার ধমকি দিয়ে গেছে যে তুই যদি কাউকে এখন ডাকবি আমরা তোর আশেপাশেই থাকবো, কেউ যদি আসবে তোকে আমি জানতে মারিয়ে দেবো। ভয়ে ভয়ে আমি কাউকে না জানাই সকালে আমার স্বামীকে ফোন করলাম, আমার স্বামী আসলো, পাশের সবাইকে জানাই আমি গেলাম কোর্ট করতে, লেখাপড়ি করে তারপরে আমি থানায় এখন দিয়ে আসলাম। এটা জাগির, ইমাজু, মুন্না, তারপর সোলেমান, সঙ্গে আরো কেউ ছিল, আমি চিনি না তাদেরকে, দেখলে চিনতে পারি। আমার 2 ভরি সোনা আর 10 ভরি চাঁদি, তারপরে সিলিন্ডার এগুলো নিয়ে গেছে, 35,000 টাকা ছিল ওগুলো নিয়ে গেছে। আমরা ইনসাফ চাইছি। এখন আমাদের ঘরে আমি আসামিকে জামিল করছি, আমরা ইনসাফ করছি, তো তা আমাদের ঘরে লুটপাট কেন করবে, কিসের জন্য করবে? আমার জানলে যদি ক্ষতি হতো রাত্রেবেলা তো কি হতো? আমরা নিজে সিলিন্ডার করছি কালকে। উনি এখন জেলে আছে। হ্যাঁ। পুলিশের কমপ্লেন করছেন? হ্যাঁ, পুলিশের কমপ্লেন করছে। হ্যাঁ, এখন আসছিল, ইনকোয়ারি করে গেল। পুলিশ ইনকোয়ারি করে জিজ্ঞেস করে গেল, এখন কিছু বললো না। সালমা খাতুন। আমার বাবা নূর হোসেন। হ্যাঁ, আমরা এটাই কি ওদেরকে ওরা ডার চাইছিল আমাদের কাছ থেকে, ওরা যে মার হয়েছিল আমরা তা করলাম না, ওদেরকে ডার দিলাম না, বাবাকে সিলিন্ডার করে দিয়েছি। তাই আমার মনে হয় কালকে ওরা দেখে রাত্রেবেলা লুট করেছে। হ্যাঁ,
ওদের না যখন আমরা জমিতে আমার ফসলটা কাটে নিয়ে যাচ্ছিল, ওই জমিতে ঝামেলা আছে তো ফসল আমরা লাগাইছি, সেই ফসল ওরা কাটে নিয়ে যাচ্ছিল। আমরা 2-3 দিন ওদেরকে মানা করলাম, বারণ করলাম কি এই জমিতে যেন লাফড়া আছে, আমরা ফসল লাগাইছি, কাটে নিয়ে কেন যাচ্ছ, আর আবার কালকে থেকে আসবা না। সে তাই করছে, আবার আসছে। তা আমার বাবা যায়, ওরা ধাক্কামুক্কি করছিল, দুইজনের মধ্যে একটু ওর মাথায় লাগে গেছে, কিন্তু অল্পই চোট লাগছে। ওরা একটা বড় রিপোর্ট বানায়, কেসটাকে বড় করে দিয়েছে। ওরা বলছে কি 5 লাখ টাকা, আগে বললো আমাদের 7 লাখ টাকা খরচা হয়েছে, তোমরা ডাক দাও, আমরা কেসটা উঠাই নিব। আমরা 7 লাখ টাকা পারবো না দিতে, আস্তে আস্তে করে 4 লাখে আসলো। আমরা তো জানি ওদেরকে অতটা লাগেনি, অতটা হয়নি, আমরা মানলাম না, ডাক দিতে রাজি হলাম না, তার জন্য আমরা বাবাকে স্যালেন্ডার করলাম। এই দেখে কালকে ওরা রাত্রেবেলা লুট করে সব নিয়ে গেছে। তো সকালে আসলাম, সকালে জানলাম চিৎকার কান্নাকারি করতেছিল। আমি বাড়িতে এসে দেখলাম, জানালাম আগে কেউ সঙ্গে এরকম লুটমার হয়েছে বাড়িতে। রাত্রেবেলা ওই বন্ধু দেখে 4-10 আসছিল, 4-5 জমি জানা যাতে হলো, আর কাউকে চিনতে পারি না ওরা। আর আমি জানলাম, তারপরে জানিয়ে ওখানে গেলাম সবাই মিলে, সবাই গিয়ে আবার থানায় রিপোর্ট করলাম। গিয়ে আবার ওখান থেকে বলে এখানে পুলিশ আসলো, আসে দেখাশোনা করে গেল। এইসব যা ছিল সামান যা ছিল সব কিছু নিয়ে গেছে এখান থেকে। ওকে ভয়ে ওই মারতো, কিছু বলতো, তাই কিছু বলিনি। ও সকালে বলছে, সকালে আমরা সবাই জানতে পারলাম, সকালে দেখি আমরা সবাই গেলাম ওদিকে। আচ্ছা ঠিক কি লুট, আবার কি লুট, আবার স্বামী যা যাচ্ছিল হবেনি, তো তাই হয়নি, তাই ও যাই করছে ওরা। হ্যাঁ, তাই যে টাকাটা দিচ্ছিল দেয়নি, তাই বলে লুট করেছে। ও যা যাচ্ছিল সেটা হয়নি ওর থেকে, তাই লুট করে সবাই যা পেয়েছি নিয়ে গেছে সবকিছু। কি নাম তোমার? আমার নাম সাকিব।